নমস্কার। আজকের আলোচনা জর্জ ম্যাথিউ অ্যাডামসের লেখা ইউ ক্যান বইটা নিয়ে। মানে বইটার মূল বিষয়গুলো একটু আমরা খতিয়ে দেখব। হ্যাঁ, বইটা তো আসলে পাঠকদের নিজেদের ভেতরের শক্তি সেটা জাগিয়ে তোলার জন্য লেখা। আরও ভালো অর্থপূর্ণ জীবনযাপনের জন্য আর কি। ঠিক। তো অ্যাডামস বেশ কিছু চিরন্তন বিষয় নিয়ে বলেছেন, তাই না? যেমন ধরুন চরিত্র গঠন, অধ্যবসায়। হ্যাঁ হ্যাঁ, নিজের চরিত্র, লেগে থাকার মানসিকতা, সঠিক অ্যাটিচিউড, চিন্তার শক্তি এইসব উনি ছোট ছোট ভাবনা বা লেখার মাধ্যমে এগুলো তুলে ধরেছেন। বেশ কার্যকরী কিন্তু। আচ্ছা, তাহলে শুরু করা যাক একদম প্রথমটা দিয়ে, আত্মবিশ্বাস। অ্যাডামস বলছেন সাফল্য শুরুই হয় নিজেকে বিশ্বাস করা দিয়ে। এটা কি শুধু মনের জোর? না, ঠিক শুধু মনের জোর বলা যাবে না। অ্যাডামসের কাছে আত্মবিশ্বাসটা হলো গিয়ে একটা একটা চালিকা শক্তির মতো। এই বিশ্বাসটাই কিন্তু আমাদের প্রথম পদক্ষেপটা নিতে সাহায্য করে। হুম। নিজের উপর যদি ইতিবাচক ধারণা না থাকে, তাহলে বড় কিছু করার দিকে এগোনো ব্যক্তিগত অর্জন বেশ কঠিন হয়ে পড়ে। একদম। এটা একদম ভিতের মতো। বোঝা গেল। একটা ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনটাকে কাজে লাগাতে গেলে তো সময়টাও ঠিকঠাক ব্যবহার করতে হবে। সময় নিয়ে কি বলছেন উনি? ঠিক তাই। অ্যাডামস সময়কে শুধু মূল্যবান সম্পদ হিসাবে দেখেননি, উনি এটাকে দেখেছেন চরিত্র গঠনের একটা উপায় হিসাবে। ও আচ্ছা, ইন্টারেস্টিং। হ্যাঁ, আমরা রোজকার সময়টা কিভাবে কাজে লাগাচ্ছি সেটাই ঠিক করে দেয় আমরা কেমন মানুষ হয়ে উঠব। কাজ ফেলে রাখা বা ধরুন দীর্ঘসূত্রিতা, এটা শুধু সময়ের অপচয় নয়। এটা আত্মনিয়ন্ত্রণের অভাবও বটে। একদম। সময়ের ঠিক ব্যবহারটা যেন সেলফ কন্ট্রোলের প্রথম ধাপ। তাহলে আত্মবিশ্বাস আর সময়ের ব্যবহার এই দুটো মিলিয়ে নিলেই কি ভালো অভ্যাসগুলো গড়ে ওঠে? মানে রাস্তাটা তৈরি হয়? হ্যাঁ, অনেকটা তাই। অ্যাডামস জোর দিয়েছেন ছোট ছোট কিন্তু নিয়মিত কাজের ওপর। ধরুন সময় মতো কাজ করা, দয়া দেখানো, ডিসিপ্লিন, এগুলো তো একদিনে হয় না। না, তা তো বটে। কিন্তু রোজ অল্প অল্প করে চেষ্টা করলে এগুলোই অভ্যাসে দাঁড়িয়ে যায়। আর এই অভ্যাসগুলোই কিন্তু লম্বা দৌড়ে সাফল্যের দিকে নিয়ে যায়। ওই যে বলে না, বিন্দু বিন্দু জল। সিন্ধু গড়ে তোলে। ঠিক। কিন্তু জীবনে তো বাধা আসে, চ্যালেঞ্জ আসে। তখন তো এই অভ্যাসগুলো ধরে রাখাই কঠিন হয়ে পড়ে। এখানেই কি সাহস আর অধ্যবসায়ের কথা আসছে? অবশ্যই। অ্যাডামস বলছেন সাহস মানে শুধু ভয় নেই এমনটা নয়। সাহস হল ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। হুম। আর অধ্যবসায়, সেটা হলো ওই লেগে থাকাটা, হাল ছেড়ে না দেওয়া। তবে এখানে একটা ইন্টারেস্টিং কানেকশন আছে। অ্যাডামস সাহস আর অধ্যবসায়কে সরাসরি জুড়েছেন অ্যাটিটিউডের সাথে। অ্যাটিটিউড? মানে মনোভাব? সেটা কিভাবে? মনোভাব কিভাবে সাহসকে প্রভাবিত করে? এটা কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। হ্যাঁ, অ্যাডামসের মতে আমাদের মানসিক অ্যাটিটিউডটাই ঠিক করে দেয় আমরা পরিস্থিতিটাকে কিভাবে দেখছি। যদি আমরা একটা পজিটিভ, আমি পারবো, এই মনোভাব নিয়ে চ্যালেঞ্জ দেখি, হুম। তাহলে সহজে দমে যায় না। ঠিক, তাহলে কঠিন অবস্থাতেও আমরা সমাধানের পথ খুঁজি, হাল ছাড়ি না। এই অ্যাটিটিউডটাই অধ্যবসায়ে জন্ম দেয়। এটা শুধু এমনি এমনি আশা করা নয়, এটা একটা অ্যাক্টিভ অ্যাপ্রোচ, সমস্যা সমাধানের মানসিকতা। তার মানে এই পজিটিভ অ্যাটিটিউডটা শুধু জীবনের বড় চ্যালেঞ্জের জন্য নয়, রোজকার কাজের ক্ষেত্রেও দরকারি। কাজের মূল্য নিয়েও তো কিছু বলেছেন উনি। বলেছেন অ্যাডামস কাজকে শুধু একটা ডিউটি হিসেবে দেখেননি, উনি দেখেছেন একটা সুযোগ হিসেবে নিজেকে প্রমাণ করার, নিজের স্কিল বাড়ানোর। আচ্ছা। তার মতে নিজের কাজের প্রতি গর্ববোধ করা বা তাতে সেরাটা দেওয়ার চেষ্টা করা, এটাও ওই পজিটিভ অ্যাটিটিউডেরই একটা অংশ। আর এটা আমাদের সেলফ বিলিফকেও কিন্তু শক্তিশালী করে। বেশ, তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে আত্মবিশ্বাস দিয়ে শুরু, তারপর সময়ের ব্যবহার, অভ্যাস তৈরি করা, পজিটিভ অ্যাটিটিউড, সাহস, অধ্যবসায় আর কাজের প্রতি নিষ্ঠা। এই সবই তো ভেতরের উন্নতি, তাই না? কিন্তু বাইরের জগতের সাথে এর কোনো যোগসূত্র দেখিয়েছেন অ্যাডামস? হ্যাঁ, অবশ্যই। উনি মনে করেন ব্যক্তিগত সাফল্য তখনই সম্পূর্ণ হয় যখন আমরা অন্যদের জীবনেও ভালো কিছু করতে পারি, একটা পজিটিভ প্রভাব ফেলতে পারি। ওহ। উদারতা, সাহায্য করা, অন্যকে সাহায্য করা, এগুলো শুধু অন্যদেরই ভালো করে না, আমাদের নিজেদের জীবনকেও অনেক ভরিয়ে তোলে। এটা সাফল্যের বৃত্তটাকে যেন সম্পূর্ণ করে। ঠিক। আর বইটার লেখার স্টাইলও নাকি খুব সহজ, উৎসাহ দেওয়ার মতো। হ্যাঁ, একদম।
খুব উষ্ণ উৎসাহব্যঞ্জক টোনে লেখা ছোট ছোট চ্যাপ্টার যা সহজে পড়া যায় আর রোজগার জীবনে ইন্সপিরেশন দেয়। সব মিলিয়ে ইউ ক্যান বইটা তাহলে ব্যক্তিগত উন্নতির একটা বেশ শক্তিশালী কিন্তু সহজবোধ্য গাইডলাইন দেয়। আত্মবিশ্বাস, সময়, অভ্যাস, মনোভাব, অধ্যাবসায়, কাজ আর পরোপকার সবগুলো বিষয় যেন একে অপরের সাথে যুক্ত। এবং এই নীতিগুলো কিন্তু সব সময়ের জন্য, মানে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে বা সময়ের গণ্ডিতে বাধা নয়। যে কোনো লক্ষ্য পূরণের ক্ষেত্রেই এগুলো কাজে আসতে পারে। নতুন কিছু শেখা হোক বা কোনো দক্ষতায় উন্নতি করা, এই ভাবনাগুলো সবসময়ই প্রাসঙ্গিক। আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা আসছে মনে। দেখুন, অ্যাডামস খুব জোর দিয়েছেন ব্যক্তিগত চেষ্টা আর মনোভাবের ওপর, মানে ইউ ক্যান, আপনি পারেন। কিন্তু একটা প্রশ্ন তো থাকেই, কি প্রশ্ন? যে আমাদের চারপাশের পরিস্থিতি, সুযোগ সুবিধা বা ধরুন সামাজিক ব্যবস্থা, এগুলো ব্যক্তিগত চেষ্টার সাথে কিভাবে কাজ করে, মানে সাফল্যকে এরা কতটা প্রভাবিত করে। হয়তো এটা নিয়ে শ্রোতারাও একটু ভাবতে পারেন। এটা সত্যিই একটা ভাবনার বিষয়। ব্যক্তিগত চেষ্টার পাশাপাশি বাইরের প্রভাবগুলোও তো থাকে।